ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি তৃণমূল। সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা, জেলা ও মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, পতিত স্বৈরশাসকের অনুসারীদের হাতে প্রচুর কালো টাকা ও অবৈধ অস্ত্রের বিপুল মজুদ থাকায় সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে তাদেরকে। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে তাড়াহুড়োর বদলে রাজনীতিতে আরো দূরদর্শিতার প্রমাণ দিতে হবে বিএনপিকে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট পালিয়ে যায় দখলদার স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। মুহূর্তেই ভেঙে পড়ে আওয়ামী লীগের তাসের ঘর। রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ায় দৃশ্যপটে এখন বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর আধিপত্য। কেন্দ্র থেকে দ্রুত নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে দল গোছানোর নির্দেশনা এসেছে তৃণমূলে। এরপর থেকেই ওয়ার্ড থেকে শুরু করে মহানগর পর্যন্ত ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে দল গোছানো প্রক্রিয়া শুরু করেছে দলটি। যারা অতীতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা ত্যাগ করেছেন এই দলের জন্য, তাদের এই ত্যাগী নেতাকে তো অবশ্যই আমাদেরকে বিভিন্ন সামনে এনে তাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে। ইনশাল্লাহ আমার মনে হয় ইলেকশনের আগেই আমাদের দল, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর কথা আমি বলতে পারবো, এটা পুনর্গঠন হয়ে যাবে। কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের হাতে কি পরিমাণ অস্ত্র ও অবৈধ টাকার মজুদ আছে তার নিদর্শন দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে। আর এ কারণেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে সতর্ক থাকতে হচ্ছে আরো বেশি। যেখানে টাকা আছে, অস্ত্র আছে, দে আর স্টিল এই মুহূর্ত পর্যন্ত দে হ্যাভ দ্য ক্যাপাসিটি একটা অরাজকতা সৃষ্টি করার। এই জায়গাটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটা রোধ করতে হবে। দ্রুত নির্বাচনের আয়োজন করার পাশাপাশি ১৬ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান গিয়াস কাদের চৌধুরী। তারা একটা সন্ত্রাসী সংগঠন, এন্ড সেটা প্রমাণিত করেছে গত ৬ সপ্তাহে। সন্ত্রাসী সংগঠনকে আপনি দাওয়াত দিয়ে আবার সন্ত্রাস করার আমন্ত্রণ জানাবেন, সেটা তো বাইরের সঠিক হবে না। এদিকে ছাত্র জনতার আন্দোলন আর আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রূপরেখা নির্ধারণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান রাজনীতি বিশ্লেষকরা। এই আন্দোলনের কর্মকৌশলকে মাথায় দিয়ে তাদের প্রত্যেকটা প্রোগ্রামের যে কৌশল ছিল সেগুলোকে মাথায় রেখে, তাদের দাবিগুলো, দফাগুলোকে মাথায় রেখে সামনে তাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তাহলে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।